ছোট থেকেই সেই শৈশব পেরিয়ে কৈশোর যৌবন, সেখান থেকে যখন আরো বয়স বাড়ে, তার বয়স এই বয়স বাড়ার সাথে সাথে তার চারপাশটা বদলাতে থাকে, তার মনোজগতের পরিবর্তন করতে থাকে। এইভাবে যখন তার বয়স হয়, পরবর্তী প্রজন্ম আসে, সেই সময় অবধি তার জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হয়, একটা বৃত্ত কমপ্লিট হয়। এই বৃত্তটাকে তিনটে কবিতার কোলাজের মাধ্যমে করা চেষ্টা। সেখানে আমার প্রথম কবিতা শঙ্খ ঘোষের মিথ্যে কথা। লোকে আমায় ভাবে বলে খুব কিছু অবশ্যই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা বলি। ঘাটশিলাকে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকন, হঠাৎ দেখি মাছের মধ্যে জ্বলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি থেকে এক এক রকম লাগছে। ওমা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয় ভট্ট তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার মেজ মেশো, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের মেশো। কদিন পরে চুপেশনা বিড়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন শুনি না কখনো। মনে না তাই সেসব কথা সামনে থাকি, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুল। আকাশ পাড়ে আমাদের চোখ গিয়েছে আজকে, সরল থেকে দেখতে পেয়ে রবীন্দ্র। ঠিক এই সময়ের পরে এই মানুষটার যখন সে ছোট, তখন তার দুনিয়াটা কল্পনার জগৎ। ঠিক এই কল্পনার জগৎটা ছেড়ে যখন সে শৈশব থেকে কৈশোর যৌবনে পালিত, তখন তার কল্পনার জগৎ থেকে প্রকাশ হওয়ার সে ঢুকলো, সে প্রবেশ করলো তার প্রেম বিলাসের মধ্যে। এই প্রেম বিলাসের সময় তার মনে তখন বিভিন্ন রকম কল্পনা। এই কল্পনায় তখন মানুষের জীবনে প্রেম দুভাবে আসে, এক তার প্রেয়সীর প্রতি, এক তার আদর্শের প্রতি। ঠিক সেই সময়তে এই প্রেমের দুনিয়াতে সে ভাবে, জানি প্রেম যুদ্ধ নয়, তবু তোকেই আমার চাই। কিংবা সে মনে করে বুক চিরে যায় রক্তের রং তোর কখন। এই পর্বটা পেরিয়ে যখন সে প্রেমের সর্বোচ্চ পর্যায়ে প্রবেশ করে, তখন তার মনে হয় প্রেমের সর্বোচ্চ নিবেদন সম্পর্কে। ঠিক সেই সময় ঈশ্বরের প্রেমিকের সংলাপ শুরু হয় জয়শ্রীর ভাষায়। আমার পরের কবিতা ঈশ্বরের প্রেমিকের সংলাপ জয়শ্রী। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, সেটা চেষ্টায় মরে যাবে একেবারে। সে যদি তোমাকে বেঁধে দেয় উত্থান, বৃষ্টি করে আমি বৃষ্টিতে খাবো খাবো। সে যদি তোমাকে পিছিয়ে পড়ে ধুলো বাড়ি, পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খালি। উঠবে আচ্ছা, ছিঁড়ে নেয় যদি পাখা, করতে করতে ধরে নেবো ওই শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করবো, জড়িয়ে ধরবো। বলো কি বলবে আদালত, বলবে কি আর কিছু, যাও জীবন অশান্তি। ঠিক এই মানুষটা যার দুনিয়াতে প্রেম ছিল, যার শৈশবের কল্পনার বিলাস ছিল, সেই মানুষটা যখন আরো বয়স বাড়লো, তার পরবর্তী প্রজন্ম এলো, তখন সে ওই কল্পনা ওই আবেগের জগৎ ছেড়ে তোমার প্রবেশ করলো আর পাঁচটা মানুষের মধ্যে, আমাদের সবার মতো বাঙালি হিসাবে। সেই বাঙালি মানুষটা কিরকম, সেইটা কবি সুবোধ দাশগুপ্ত ধরেছেন আমরা কবিতা। আমার শেষ কবিতা আমরা সুবোধ দাশগুপ্ত। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, নিজের পক্ষে সরকারি অফিসার। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, আমার ছেলে দেশ চালাবে, দেশ শাসন করবে, গাড়ি চাপবে, সামনে ড্রাইভার, পিছনে আড্ডানি।
চাপরাশি গরমে কুলবানা নেই, শীতে প্রবাদ বীজ। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে, দেশের জন্য লড়াই করবে ওপারা ওরা। আমার ছেলে ভার বুঝে কেরিয়ার করবে, বিজ্ঞান শিখবে, অঙ্ক শিখবে, কবিতা শিখবে, বড় বড় মানুষের জীবনে পড়বে। দেশের জন্য মুখে রক্ত তুলবে ওপারার ওরা। আমার ছেলে আমার রক্ত জল করা পয়সা সুদে আসলে শুরু করবে। নেতাজি সুভাষ হয়ে দুই তোলার নিয়ে দুঃসাহসে ঘর ছাড়বে উন্নতি। আমার ছেলে নেতাজির জীবনে দিকে অ্যাওয়ার্ড পাবে। ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে। আমরা তাকে দুধে রসে এবং বসে সুখে এবং আরামে করতে থাকবো। দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে উন্নতি। আমরা মুক্ত সমাজে ঘাড়ে বাহুটা লাগিয়ে গদগদ কণ্ঠে গণসঙ্গীত গাইব।